আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে নর গেট দ্বারা এক্স অর কীভাবে বাস্তবায়ন করা যায়। আমরা যখন লজিক গেট একটার সাথে আরেকটার সাথে দিয়ে আর একটা বাস্তবায়ন করি, তো একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায়। সেটা হচ্ছে নর গেট দ্বারা এক্স অর বাস্তবায়ন। তো নর গেট হচ্ছে একটি সার্বজনীন লজিক গেট, এটা দিয়ে যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায়। তাহলে এক্স অর গেটকেও বাস্তবায়ন করা যাবে। এখন এই প্রশ্নটা সরাসরি এইভাবে আসে না, উদ্দীপক এরকম দেয়া থাকে পরীক্ষায়, উদ্দীপক এরকম দেয়া থাকে, এই যে দুইটা চিত্র দেওয়া থাকে। মনে করি চিত্র এক, এটা হচ্ছে নর গেটের চিত্র, যে অরের সাথে নট যুক্ত মানে নর গেটের চিত্র। আর চিত্র দুই, এটা কিন্তু এক্স অর গেটের প্রতীক। এবার বলা হলো চিত্র এক দ্বারা দুই বাস্তবায়ন করো। এক দ্বারা দুই বাস্তবায়ন করো মানে কি? নর গেট দ্বারা এক্স অর বাস্তবায়ন। এক দ্বারা দুই বাস্তবায়ন মানে নর দ্বারা এক্স অর বাস্তবায়ন। তো নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করার জন্য আমরা নিচে যে সমাধান করে দেখাচ্ছি, শুধুমাত্র নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করা হলো। তো নর গেটের মনে করি ওয়াই সমান এ এক্স অর বি, মনে করি এটা আউটপুট ওয়াই। তো ওয়াই সমান এ এক্স অর বি, এটা হচ্ছে এক্স অর এর মানে প্রধান যে মেইন যে সমীকরণ, লজিক ফাংশন। তো এই ফাংশনের একটা মৌলিক উপস্থাপন আছে, যেটি বিভাজন উপপাদ্য থেকে আমরা পাই। যে এই যে লক্ষ্য করি এ নট বি প্লাস এ বি নট, এইটার অথবা কিন্তু এটা সমান এটা বিভাজন উপপাদ্য অনুযায়ী আমরা পেয়েছি, ইতিপূর্বে আলোচনা করেছি। তো এইটা থেকে এটা কেন করলাম? কারণ শুধুমাত্র এই চিত্র দিয়ে, এই লজিক ফাংশন দিয়ে আমরা এই নর গেট বাস্তবায়ন করতে পারবো না। আমাদের নর গেট বাস্তবায়ন করতে হলে এই অর আনতে হবে, অরের সাথে নট যুক্ত হবে। তাহলে এখানে যেমন একটা অর এসছে, প্লাস তার উপরে নট দিতে হবে। এখানে আবার ইন্টু আছে, ইন্টুর মাঝখানে প্লাস দিতে হবে, তার উপরে নট হবে। ইন্টুর মাঝখানে প্লাস দিতে হবে, তার উপরে নট হবে। তো প্লাসের উপরে যদি নট দিতে হয় নাই, কিন্তু যদি দিতে হয় তাহলে একটা দেওয়া যাবে না, দিলে ডাবল দিতে হবে। তাই এইটা আমি আবার এখানে লিখলাম। লেখার পরে এইদিকে ডাবল দাগ, এই যে এ ডাবল নট সমান যদি এ হয়, সেই নিয়ম অনুযায়ী এখানে আমরা ডাবল নট দিলাম। ভালো করে লক্ষ্য করি, এইটাই নিচে লিখেছি এ ডাবল নট সমান এ, ওই সূত্র অনুযায়ী এটির উপরে ডাবল নট দিয়েছি, এটির উপরে ডাবল নট দিয়েছি। ডাবল নট অঙ্ক করার সুবিধার্থে লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে আমরা যে কোনো জায়গায় প্রয়োজনে ডাবল নট দিতে পারি। প্রয়োজনে, যেমন এখানে প্রয়োজন হবে। কেন প্রয়োজন হবে? এখন যদি নিচের নটটা ভেঙে আমি দুই খণ্ড করি, তাহলে ইন্টুটা প্লাস হয় ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী, আর উপরের নটটা থেকে যায়। আবার এই নিচের নটটা ভেঙে যদি দুই খণ্ড করি, ইন্টুটা প্লাস হবে, উপরের নটটা থেকে যাবে ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী। ডি মর্গেনের যে উপপাদ্য রয়েছে সেই উপপাদ্য অনুযায়ী আমরা এটা এখন ভাঙবো। লক্ষ্য করি, এই যে এখানে ইন্টুটা প্লাস করলাম, ফলে এই নট ভেঙে ডাবল হলো। আবার এই ইন্টুটা প্লাস করেছি, ফলে এই নিচের নটটা ভেঙে ডাবল হয়েছে, আর উপরের নটগুলা থেকে গেছে। ভালো করে লক্ষ্য করি কিভাবে হলো। এখানে ডাবল নট ছিল না, ডাবল নটের মধ্যে নিচেরটা ভেঙে দুই খণ্ড করেছি আর উপরেরটা রেখে দিয়েছি। এখন নিচেরটা ভেঙে দুই খণ্ড করার কারণে ইন্টুটা প্লাস হয়েছে ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী। আবার এখানেও তাই, এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড করেছি, দুইটা করার কারণে ইন্টুটা প্লাস হয়েছে, উপরের নটটা থেকে গেছে। এখন এখানে আর একটা কাহিনী হয়েছে, সেটি হচ্ছে এই যে এ ডাবল নট সমান এ হবে, বি ডাবল নট সমান বি হবে। মানে ডাবল নট থাকলে ওটাই আমরা ফিরে পাই। তাই আমরা পরে আরেকটা লাইন করতে পারি। এই যে লক্ষ্য করি, আমি একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য। এই যে এই লাইন থেকে এই লাইন পেলাম। কিভাবে পেলাম? এ ডাবল নটে এ আর বি নট থেকে গেল, এই নটটাও আসে, প্লাস এ নট প্লাস বি ডাবল নট সমান বি। ডাবল নটটা খালি আউট করে দিয়েছি, এই লাইনটা নিচে আবার লিখেছি। এখন এইটা দ্বারা যদি আমি লজিক গেট অঙ্কন করি, এই যে প্লাসের উপরে নট মানে কি? নর। নর মানে কি? অরের উপরে নট, অরের সাথে নট যুক্ত করতে হবে। তাহলে অরের উপরে নট মানে কি? এটা নর। এখানে অরের উপরে নট, এটাও নর। এই এ নট বি নট দ্বারাও নর গেট বাস্তবায়ন করা যাবে। বাট এই যে মাঝখানে যে প্লাসটা আছে, এটির উপরে তো ফাঁকা, ওটির উপরে কিন্তু নট নাই। এখন নর গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে হয়, বলেছে শুধুমাত্র নর গেট, মানে এটা দ্বারা আমাদের সব নর যদি করতে হয়, তাহলে এই প্লাসের উপরে নট না দিলে নর গেট হবে না, অর হয়ে থাকবে। সেজন্য আমরা কি করব, এইটুকু আবার নিচে তুলব। তো তুলে নিলাম, এটা হুবহু নিচে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এই প্লাসের উপরে নট না দিলে নর হবে না। তা প্লাসের উপরে যদি নট দিতে হয়, একটা দেওয়া যাবে না, দিলে ডাবল দিতে হবে। তা ডাবল নট দিলাম, কারণ এ ডাবল নট সমান এ
ওই যে কিছুক্ষণ আগে বলেছি ডাবল নট যে কোনো জায়গায় দেওয়া যাবে। ডাবল নট দেওয়ার পরে এখন এই নিচের নটটা ভেঙে 2 খণ্ড করব না, আর 2 খণ্ড করব না। কেন 2 খণ্ড করব না? এই প্লাসের উপরে নট তো আছে, আমি যদি এই নিচের লম্বা নটটা ভেঙে 2 খণ্ড করি তাহলে আবার ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী প্লাসটা ইন্টু হয়ে যাবে। ইন্টু মানে কি ন্যান্ড, তাহলে তো আর নর থাকবে না। ইন্টুর উপরে নট মানে কি ন্যান্ড হবে, নর তো আর থাকবে না। সেই জন্য আমাদের এই অবস্থায় থাকাকালীন এখন আমরা লজিক গেট অঙ্কন করব। এই লজিক ফাংশন থেকে লজিক সার্কিট অঙ্কন করলে সবগুলি নর গেট হবে, এটাই আমি দেখাচ্ছি। তো এইখানে তো জায়গা নাই, পরের পেজে দেখাচ্ছি। পরের পেজে নিয়ে আসলাম, আমি এখানে রেখে দিলাম। ওই কিছুক্ষণ আগে যেটি বের করলাম অঙ্ক করে, ওই ফাংশনটি এখানে রেখে দিলাম। এটা দ্বারা আমরা এখানে লজিক সার্কিট অঙ্কন করব। প্রথমে এ একটা ইনপুট আর বি একটা ইনপুট। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখান থেকে এ বি আলাদা নট বের করে নিলাম, সেটা নিতে হবে না। না, ওটা দরকার নাই। কেন দরকার নাই? আমরা এ নট আর বি নট আলাদা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। এখন এ নটকে নটের মাধ্যমে লেখা যায়, নরের মাধ্যমে লেখা যায়, আবার ন্যান্ডের মাধ্যমে লেখা যায়। আবার বি নটকে নট, নর, ন্যান্ড এই তিনটার যে কোনো একটা দ্বারা উপস্থাপন করা যায়। যেমন আমাদের এইখানে এ তো আছেই, এ আছেই, এখন বি নট, এই যে বি এর সাথে নট যুক্ত করব। এটাও বি, এটাও বি, দুইটা বি যোগ করে একটা বি, আর তার উপরে নট। ভালো করে লক্ষ্য করি, এই যে এইখানে এইটা বি নটকে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে বি এর সাথে নট যুক্ত করলেই তো হয়, তো নট মৌলিক লজিক গেট। কিন্তু আমাদের নট মৌলিক লজিক গেট দ্বারা এখানে যদি আমরা লিখি তাহলে বাস্তবায়ন হবে না। তাহলে বি নটকে নরের মাধ্যমে উপস্থাপন করলে চিত্রটা হবে এরকম। যেমন এটাও বি, এটাও বি, দুইটা বি যোগ করে একটা বি, তার উপরে এই নট। তাহলে এইটা দ্বারা বোঝাচ্ছে বি নট। বি নটের সাথে এ যোগ হবে, তো এ নিলাম এখান থেকে, এই বি নট আর এ দুইটা মিলে কীভাবে যোগ হবে, তো এটা একটু উপরে নিয়ে যেয়ে যোগ করবো, যোগের জন্য আর গেট, যোগের উপরে আবার এই যে নট হয়েছে, এই যে আউটপুটটা বের হলো, এটা টোটালেরটা। ভালো করে লক্ষ্য করি, এটা হচ্ছে বি নট, এটা হচ্ছে এ, তাহলে এ আর বি নট দুটো কি যোগ হয়েছে, যোগের উপরে এ নট যুক্ত হয়েছে। এবার ওইখানে আসি, ওইখানে আবার এ নট, তো এ অনুরূপভাবে আমরা যেমন বি নট বের করেছি নর গেট ব্যবহার করে, আবার এইখানে এর সাথে নর যুক্ত করে এখানে আমরা এ নট পেলাম। এ নটের সাথে বি যোগ হবে, বি যোগ হবে, এ নটের সাথে বি আবার কী হবে, যোগ হবে, যোগের উপরে নট যুক্ত হবে। তাহলে এই যে লাইনটা বের হলো, এ নট প্লাস বি তার উপরে নট। তাহলে এইটা কি পেলাম, এটা হচ্ছে বি নট, আর বি নটের সাথে এ যোগ করে এটা পেয়েছি। এই যে লক্ষ্য করি, আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি, এটা তো বি নট, এটা এ আর বি নট যোগ হয়েছে, এই যে যোগ হয়েছে, তার উপরে নট যুক্ত হয়েছে। আবার এটা এ নট, এটা বি, এ নট আর বি দুটো মিলে আবার যোগ হয়েছে, তার উপরে নট যুক্ত হয়েছে। এবার কি করব, এই দুইটা মিলে আবার যোগ করব, যোগের উপরে নিচের এই লম্বা নট দুইটা আছে না, নিচেরটা হবে। তাই এই নিচেরটা অঙ্কন করার জন্য এই দুইটা আমরা এইটা ছোটো করে নিব, আবার এখানে যোগ করলাম, যোগের উপরে এই নট দিলাম। তাহলে এইখানে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, এই একটা নট পর্যন্ত হয়েছে। এখন উপরের নটটা যদি দিতে চাই তাহলে তো আমাদের এইটা একটি মাত্র আউটপুট আছে, একটা মাত্র আউটপুট বের করে একটা মাত্র আউটপুটের মাধ্যমে যদি নর আঁকতে চাই তাহলে আবার এইটার মাধ্যমে এইটা আঁকতে হবে। কারণ কোনো একটি নর গেটের উভয় ইনপুট একই হলে তার আউটপুট নটের কাজ করে। আমরা যখন নর গেট দ্বারা নট বাস্তবায়ন করেছি তখন এই সংজ্ঞাটা আমরা শিখেছি না, যে কোনো একটি নর গেটের সকল ইনপুট একই হলে তার আউটপুট নটের কাজ করে। যেমন এই একটা নর গেট যার দুইটা ইনপুটই সেম, তাই আউটপুটটা কিন্তু এই নর গেটের আউটপুটটা ফাইনালি নটের কাজ করবে। তাহলে এখানেও অনুরূপ, যেহেতু একটা ইনপুট, এটা আবার আমরা এখানে এক্সটেনশন করে এটা দুইবার ব্যবহার করে এই যে গেটটা পেলাম, একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। অর্থাৎ এই একটা আউটপুট দিয়ে আবার আমরা একটা নর গেট অঙ্কন করলাম, এই ধরনের চিত্র। কেন এই ধরনের চিত্র হলো, একটা ইনপুট ব্যবহার করে যদি নর অঙ্কন করতে চাই তাহলে চিত্রটা এরকম হবে। ফাইনালি এই পাশাপাশি দুইটা নর গেট হলো, কারণ দুইটা আউটপুট, দুইটা এখানে নট ছিল।
এই লম্বা নটগুলো সবার শেষে হয়, সবার শেষের আউটপুটে লিখতে হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পূর্বের ক্লাসে আমি এই এক্স অর গেট কাকে বলে, তারপরে এক্স অর গেটকে মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন করে দেখিয়েছিলাম। আশা করি ওই ক্লাসটা তোমরা দেখেছো। আর পরের ক্লাসে আমি এক্স অর গেটকে ন্যান্ডের মাধ্যমে বাস্তবায়ন করব। ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট কীভাবে বাস্তবায়ন করা যায় ওইটা আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।